মহাখালী, রসুলবাগ, গুলশান, বনানী শিল্পাঞ্চল থানা শাখার 2024 থেকে 2026 নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার রাত 8টায় মহাখালী, রসুলবাগ, গুলশান, বনানী শিল্পাঞ্চলের শাখার 2024 থেকে 2026 নবনির্বাচিত কমিটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোমোবাইলস ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং অটোমোবাইলস মালিক হিসেবে উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির নবনির্বাচিত সভাপতি নান্নু মিয়া। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম রঞ্জু এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ মাহমুদ খায়ের উদ্দিন মন্টু, 20 নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম গাফফার, আকিজ মোটরসের ডিরেক্টর আজমান উদ্দিন এবং এজিএম হাবিবুর রহমান হাবিব, অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি এই জায়গায় আপনাদেরকে একটা কথা বলতে পারি এবং বলতে চাই যে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি। এই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করব, বাস্তব সংগ্রাম তৈরি করব, যেখান থেকে মানুষ সেবা নিয়ে আন্তর্জাতিক সক্ষমতার জায়গায় যে এই দেশের ইকোনমিতে তাদের যে অবদান সেটা তারা রাখবেন ইনশাআল্লাহ। ভাটারার তো আমি বলবো যে এক্সাক্ট আইকন টিম থেকে এসেছে তারা, তাদের যে কর্মযোগ্য, তাদের যে সাংগঠনিক দক্ষতা, তৎপরতা, এটি আসলে প্রশংসনীয়। এটি কিন্তু প্রমাণ করেছে তারা ইতিমধ্যে। আমি যে অঞ্চলে বাস করি সেটা মিরপুর। এই মিরপুরের যে টিম ওয়ার্ক, তাদের যে শ্রম, ডোর টু ডোর, আসলে তাদেরকে আসলে একটা করতালি না দিলেই চলে না, অবশ্যই তাদেরকে একটা করতালি দিবেন। আপনারা জানেন দেশে 100টি ইকোনমিক জোন রয়েছে। আমরা আগামী দিনে চাবো প্রত্যেকটা জেলা কমিটি, থানা কমিটি, আঞ্চলিক কমিটি আপনাদের জায়গা থেকে আমাদেরকে বলুন, জোরালো আবেদন করুন, আমরা সেইখানে ইনশাল্লাহ আপনাদেরকে ওই জায়গাটি ইনশাল্লাহ আপনাদের জন্য নির্ধারিত করে ছাড়বো ইনশাল্লাহ আগামী দিনে। আমার সাথে আমার সম্মানিত ডিরেক্টর স্যার আসছেন, উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন ওনাকে নিয়ে আসার জন্য, এবং উনি আজকে যেটা ডিক্লেয়ার দিয়েছেন আপনাদের পরবর্তীতে যে সকল প্রোগ্রামগুলো হবে আপনারা যদি আমাদেরকে ডাকেন আমরা সেইখানে থাকবো আপনাদের পাশে অ্যাজ এ মেম্বার হিসাবে। আপনাদের ট্রেনিং দরকার, তাহলে আমার স্যার আজকে আমাকে বলেছেন যে আপনাদের একটা টিম তৈরি করে দিলে ওই টিমকে আমরা আকিজ মোটরস বিনামূল্যে ট্রেনিং এর ব্যবস্থা করব। তো যাদের ওয়ার্কশপ আছে, ছোট হোক বড় হোক, আমরা প্রত্যেকে একটা একটা শিল্পের মালিক। আপনারা জানেন আমরা যারা এই সেক্টরে কাজ করি, বাংলাদেশের 20,000 ওয়ার্কশপ, এই 20,000 ওয়ার্কশপের সাথে কাজ করার জন্য বিশ্ব ব্যাংক রাজি। যতগুলো পলিটেকনিক করছে, যতগুলা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এইসব ছেলেগুলা কি আমাদের এখানে সে কাজ করে? একটাও করে না। তাদের পিছনে অথচ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করে সরকার। তো আমরা তো কিছু নিতে পারতেছি না সরকার কাছ থেকে। কেন? আমাদের ঐক্যতা নাই। আজকে আপনারা যদি সবাই যদি একসাথে বলেন আমরা কাজ করব না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদেরকে প্রত্যেক ওয়ার্কশপে যেসব ছেলেদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, শিখাচ্ছি, তাদের জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে।